আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে বিগত বিগত আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শিখেছি। বিগত ক্লাসগুলোতে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শিখেছি। এরপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন শিখেছি। এরপরে আমরা শিখেছি হচ্ছে ট্রাফিক অ্যাডস সম্পর্কে। তো আজকে আমরা নতুন আরেকটি ক্যাম্পেইন শিখব, সেটি হচ্ছে লিডস অ্যাডস ক্যাম্পেইন। কিভাবে আহ, কিভাবে লিডস অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হয় আজকে আমরা A to Z শিখবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে ফেসবুক প্রোফাইল থেকে অ্যাডস ম্যানেজারে ঢুকতে হবে। অন্যান্য ক্যাম্পেইনে যেভাবে ঢুকেছি এটাতেও সেভাবেই ঢুকতে হবে। তো সরাসরি অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখান থেকে আমাদের সকল ক্যাম্পেইন করতে হয়, অর্থাৎ এখান থেকে আমাদের ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়। তো আমাদেরকে প্রথমে প্লাস ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এরপরে এখানে আমাদেরকে যে পেজটা দেখিয়েছে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করতে হয়। আমরা এর আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শিখেছি, ট্রাফিক শিখেছি, এঙ্গেজমেন্ট শিখেছি। আজকে আমরা শিখব লিডস অ্যাডস ক্যাম্পেইন। তো লিডস এর উপরে ক্লিক করি। লিডস এর উপরে ক্লিক করার পর ফেসবুক আমাদেরকে এই বিষয়গুলো সাজেস্ট করতেছে যে আমরা যদি লিডস ক্যাম্পেইন করি তাহলে আমরা কি কি সুবিধা পেতে পারি। তো লিস্ট বলতেছে যে কালেক্ট লিডস ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড, যে আপনার বিজনেসের জন্য লিডস কালেক্ট করেন। তো আমরা কিভাবে লিডস কালেক্ট করব, মানে লিডস অ্যাডস করলে আমাদের কি সুবিধা রয়েছে সেগুলো আমরা ফর গুড থেকে গুড ফর থেকে জানতে পারবো। যে ইনস্ট্যান্ট ফর্ম, যেটা এই ক্যাম্পেইনের থার্ড পেজ 3 নং পেজে ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করে লিড সংগ্রহ করতে হয়। এরপরে হচ্ছে মেসেঞ্জার, যে যখন আমি লিড অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, আহ, আমার প্রোডাক্ট বা আমি যে বিষয়টা সেল দিতে চাই এমন একটা বিষয়ের যখন আমি ক্যাম্পেইন রান করব, মানুষের কাছে যখন পৌঁছবে, সে ওই প্রোডাক্টটা দেখে বা আমার অ্যাডটা দেখে আমাকে ইনবক্স করবে, মেসেজ মেসেজ করবে। সেটা মেসেঞ্জারে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে। সেখান থেকেও আমরা তাদের নাম ঠিকানা ডেটা দিয়ে লিড সংগ্রহ করতে পারবো। এরপরে হচ্ছে কনভার্সন, কথোপকথনের মাধ্যমেও আমরা লিড সংগ্রহ করতে পারবো। যখন সে আহ, যখন কাস্টমার তার প্রোডাক্ট পছন্দ করবে, এরপরে সে তার বায়োডাটা আমাদেরকে দিয়ে দিবে, তার নাম ঠিকানা দিবে, আমরা সেভাবেও লিড কালেকশন করতে পারবো, লিড কালেক্ট করতে পারবো। এরপরে হচ্ছে কল, সে কাস্টমার সরাসরি আমাদেরকে কল দিয়েও যদি তার পণ্যটা পছন্দ হয়, এরপরে সে তার নাম ঠিকানা দিয়ে আমাদেরকে একটা লিড দিতে পারবে, বা আমরা এভাবেও লিড সংগ্রহ করতে পারবো। অর্থাৎ লিড সংগ্রহ করার বিভিন্ন ওয়ে রয়েছে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করে, আরেকটা হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, অথবা অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা কনভার্সনের মাধ্যমে, আরেকটা আছে কলের মাধ্যমে। অর্থাৎ বিভিন্নভাবে আমরা লিড সংগ্রহ করতে পারি। তো চলুন আমরা এখন লিডস ক্যাম্পেইনটা কিভাবে করতে হয় সেটাই আমরা করব। তো লিডস ক্যাম্পেইনের জন্য আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখানে আমাদেরকে যে পপ আপটা দেখাচ্ছে, এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমরা সরাসরি এখান থেকে এটাকে, উপরে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিয়ে এরপরে এখানে হচ্ছে আমাদের লিডস অ্যাডস এর প্রথম পেজ হচ্ছে এইটা। আর এর বাম পাশে এখানে রয়েছে 3টা পেজ, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, 3টা পেজ। যে আহ, যেটা আমরা বিগত যে ক্যাম্পেইন গুলো শিখেছি, আহ, সেই ক্যাম্পেইনের মধ্যেও এই একই সিস্টেম ছিল। তো আমরা প্রথমে হচ্ছে ক্যাম্পেইনের নেম দিয়ে নিব। প্রথম পেজের নেম দিয়ে দিলাম নিউ লিডস ক্যাম্পেইন। এরপরে হচ্ছে দ্বিতীয় পেজের নেম দিয়ে দিলাম, সেম নেম দিয়ে দিব।
দ্বিতীয় পেজের নেমও সেম দিয়ে রাখলাম। এরপর 3 নং পেজ, আর 3 নং পেজের নেমও সেম দিয়ে দিলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম পেজে প্রথম কাজ। তো আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ লিডস দেওয়া আছে, এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না। এরপরে হচ্ছে ক্যাম্পেইন বাজেট, এখানে আমাদেরকে বাজেটটা অর্থাৎ প্রথম পেজে প্রত্যেকটা ক্যাম্পেইনের প্রথম পেজে আমাদেরকে বাজেটটা দিতে হয়। তো এখানে আমরা বাজেট দিয়ে দিব ডেইলি ক্যাম্পেইন অথবা লাইফ টাইম ক্যাম্পেইন, যেটাই দেই আমরা এখানে বাজেট দিয়ে দিব। ধরেন আমি এখানে বাজেট দিয়ে দিলাম হচ্ছে $40, $40 বাজেট দিয়ে দিলাম। এরপরে নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করে এখানে ক্যাটাগরিজ দেখাচ্ছে। আমি যে ক্যাম্পেইনটা রান করব, আমি যে ভিডিও বা পোস্টের মাধ্যমে ক্যাম্পেইন করতে যাচ্ছি, সেটা যদি আমার এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলোর সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই এখান থেকে টিক দিয়ে নিতে হবে। আর যদি না মিলে যায় তাহলে এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, আমরা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দ্বিতীয় পেজে চলে যাব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ, আমাদের ক্যাম্পেইনের লিডস অ্যাডস ক্যাম্পেইনের দ্বিতীয় পেজ। তো এই দ্বিতীয় পেজে আমাদের কিছু কাজ রয়েছে। প্রথমত হচ্ছে আমরা অ্যাড সেট নেম দিয়েছি, এরপর হচ্ছে কনভার্সন। এখানে কনভার্সন লোকেশনে আমাদেরকে কি দিতে হবে। আমরা যদি থার্ড পেজে গিয়ে ফর্ম পূরণ করি, তাহলে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট ফর্মটাই সিলেক্ট করে নিব। ওকে, ইনস্ট্যান্ট ফর্ম। কেন ইনস্ট্যান্ট ফর্ম দিলাম? যে যখন আমার আমার যখন একটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ যখন দেখবে, মানুষ দেখলে তাকে সাথে সাথে একটা ফর্ম ধরিয়ে দিবে যে তুমি এই ফর্মটা পূরণ করো, পূরণ করে জমা দিয়ে দাও, সাবমিট করে জমা দিয়ে দাও, তাহলে তুমি তার পণ্যটা ক্রয় করতে পারবা। এভাবে আমরা এই জন্য আমরা ইনস্ট্যান্ট ফর্মটা ধরিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফেসবুক পেজ, এখান থেকে আমরা ফেসবুক পেজটা সিলেক্ট করে নিব। আমি হচ্ছে আমার পেজ সিলেক্ট করে দিলাম এমএস টেকনোলজি, যেটা আমার আগে থেকেও দেওয়া ছিল। এরপরে হচ্ছে এইখানে একটু সমস্যা, এখানে যদি কারো টুলস অ্যান্ড টার্মস যদি অর্থাৎ মেটার যে শর্ত রয়েছে সেই শর্তটা যদি পালন করা না থাকে, এখানে কিন্তু আমাকে এই পেজটা সিলেক্ট করতে দিবে না। আর যদি আমরা শর্ত পূরণ করে থাকি, মেটার যে শর্ত রয়েছে সেই শর্তটা যদি পূরণ করি তাহলে আমাদেরকে এখানে পেজ সিলেক্ট করতে দিবে। তো আমি শর্ত পূরণ করে আমি এখানে এসেছি, যার কারণে আমাকে পেজটা সিলেক্ট করতে দিচ্ছে। এরপরে নিচে স্ক্রল করি, পারফরম্যান্স গোলস। তো এখানে পারফরমেন্স গোলস এর দুইটা অপশন রয়েছে, লিডস গোলস, একটা হচ্ছে আদার্স গোলস। আমরা সবসময় লিডস গোলসটাই নিব। তো লিডস গোলস নিলাম। এরপরে নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করার পর আমরা যে প্রথম পেজে বাজেট দিয়েছি সেই বাজেটের ডেট ফিক্সড করতে হবে। তো বাই ডিফল্ট ভাবে 19শে ডিসেম্বর দেওয়া আছে। এরপর আমাদেরকে ইন ডেট দিতে হবে। আমরা ইন ডেটটা দিব হচ্ছে 30শে ডিসেম্বর দিয়ে দিলাম। 30শে ডিসেম্বর নিচ্ছে না, তো আমরা 31শে ডিসেম্বর দিয়ে দিই। 31শে ডিসেম্বর আমাদের ইন ডেট, অর্থাৎ আমি যে বাজেটটা দিয়েছি প্রথম পেজে $40, এটা 31শে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে অডিয়েন্স। আমরা এর আগে অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে অডিয়েন্স নির্বাচন করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। এরপর লোকেশন কিভাবে দিতে হয়, সেট করতে হয় সেটাও আমরা দেখেছি। এরপরে নিচে রয়েছে হচ্ছে সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স, অর্থাৎ কিভাবে অডিয়েন্স নির্বাচন করব সেই অপশনটা এখান থেকে আমাদের নিতে হবে। শো সাজেশনস, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এজ সিলেক্ট করে নিতে হবে। তো আমি এজ সিলেক্ট করে নেই, আমি 20 থেকে নিব হচ্ছে
54-58 পর্যন্ত নিলাম। এজ দিলাম হচ্ছে 20 থেকে 58। এরপরে জেন্ডার হচ্ছে আমি জেন্ডার অল দিয়ে দিলাম, এখানে মেন ওমেন রয়েছে, এখানে অল দিয়ে নিলাম। তো আপনারাও অল দিয়েই রাখবেন। এরপরে হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এ কি কি রাখা যেতে পারে? তো ডিটেল টার্গেটিং এ কি কি রাখা যেতে পারে? আমি আজকে আমার পোস্টের মধ্যে একটা ইমেজ রেখেছি, সেটা হচ্ছে আমার দ্বিতীয় বেস রানিং করার জন্য। আহ, সেক্ষেত্রে আমাকে যে অডিয়েন্স গুলো দিতে হবে সেখান এটা আমরা এখান থেকে দিয়ে নিব। তো ধরেন আমি এখানে একটা অডিয়েন্স দেই, অনলাইন মার্কেট। অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং ধরেন আমি এটা নিলাম, এখান থেকে আমরা তিনটা নিতে পারবো: অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এরপর হচ্ছে এসইও এন্ড অনলাইন মার্কেটিং। এখানে কয়েকটা মার্কেটিং দেওয়া আছে, এখান থেকে আমরা অনেকগুলোই নিতে পারবো। তো প্রথমে নিলাম হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং। এরপর অন্য আরেকটি রিলেটেড অডিয়েন্স সিলেক্ট করি, ধরেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেই, দেখেন ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং চলে এসেছে। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আরেকটা দিব, আহ আরেকটা দেওয়া যেতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এই যে চলে আসছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো তিনটা দিলাম, তিনটা অডিয়েন্স সিলেক্ট করলাম। তো আপনারাও এভাবে আপনাদের পণ্য অনুযায়ী, আপনাদের নিশ অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করে নেবেন। অডিয়েন্সটা ক্যাম্পেইন শুরু করার আগে আপনি অডিয়েন্স গুলো বাছাই করে নেবেন, যে আমার এই নিশ অনুযায়ী কি কি অডিয়েন্স দেওয়া যায়, সেগুলো আগে থেকেই বাছাই করে নেবেন, বাছাই করে রাখবেন। এরপরে হচ্ছে এই যে অডিয়েন্স গুলো দিলাম, আমি যে অডিয়েন্স গুলো দিলাম, এরপরে উপরে এজ, জেন্ডার এগুলো দিলাম। এখন এটাকে আমি সেভ করে রাখবো। কোথায় গিয়ে সেভ করব? সেভ অডিয়েন্সে গিয়ে সেভ করব। দেখেন এখানে এই যে আমি যে অডিয়েন্স গুলো সেট করেছি, সিলেক্ট করেছি, এখানে দেখাচ্ছে। তো এটাকে আমি সেভ করে রাখি। অনলাইন দিয়ে আমি এটাকে সেভ করে রাখলাম, সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তো এরপরে নিচে স্ক্রল করে, নিচে স্ক্রল করে প্লেসমেন্ট একটা অপশন রয়েছে। অন্যান্য ক্যাম্পেইনের মধ্যে প্লেসমেন্ট যেভাবে ছিল, এখানে কিন্তু সেভাবে প্লেসমেন্টটা দেওয়া নেই। আমাদেরকে এখানে শো মোর সেটিংস, এখানে ক্লিক করে প্লেসমেন্ট বের করতে হবে। দেখেন এখানে চলে আসছে ডিভাইসেস অ্যান্ড অপারেটিং সিস্টেমস, অল দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে ডিভাইস গুলো আমরা দেখে নেই। মোবাইল, ডেস্কটপ এটা আমরা রেখে দিব। এরপর হচ্ছে অল মোবাইল ডিভাইসেস, এখানে আমাদের আর কোনো কাজ করার প্রয়োজন নেই, অল মোবাইল ডিভাইসেসই থাকবে। এরপরে নিচে স্ক্রল করে আমরা প্ল্যাটফর্ম গুলো বাছাই করে নিব, যে আমাদের এই অ্যাডটা কোথায় কোথায় শো করবে, কোথায় কোথায় দেখাবে। তো আমি চাচ্ছি শুধু ফেসবুকে দেখাবো। ইনস্টাগ্রাম যেহেতু আমাদের দেশে তেমন প্রচলন নাই, এরপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, এটাকেও উঠিয়ে নিব। ঠিক আছে, শুধু ফেসবুকটা রেখে দিলাম। এখন ফেসবুকের কোথায় কোথায় কোন কোন প্ল্যাটফর্ম, কোন কোন প্লেসমেন্টে শো করব, শো করবে সেটা দেখার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। তো দেখেন কোথায় কোথায় আমাদের এই অ্যাডটা শো করবে, এখানে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় শো করবে। যে এই জায়গাগুলোতে আমাদের একটা শো করবে, ফেসবুকের এই জায়গাগুলোতে একটা শো করবে। আর আরেকটা নিচে অপশন রয়েছে অ্যালো লিমিটেড স্পেন্ড টু এক্সক্লুড এক্সক্লুড প্লেসমেন্ট, এই টিক চিহ্নটা আমরা উঠিয়ে নিব, কারণ আমাদের লিমিট করার দরকার নাই, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে ম্যানুয়াল করে আমরা আমাদের অ্যাডটা চালাবো। এরপরে নিচে স্ক্রল করি, এখন আর এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলোতে আমাদের কোনো কাজ নেই। আমরা সরাসরি এখান থেকে
3 নং পেজে চলে যাব। তো 3 নং পেজে যাওয়ার জন্য আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। আমরা 3 নং পেজে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের লিডস অ্যাডস ক্যাম্পেইনের 3 নং পেজ। আমরা পেজের নাম সর্বপ্রথমে দিয়ে নিয়েছি অ্যাড নেম লিড অ্যাডস নিউ লিডস ক্যাম্পেইন। এরপরে নিচে স্ক্রল করি আইডেন্টিটি। এখান থেকে আমাদের 2 নং পেজে 2 নং পেজের মধ্যে কিন্তু আমরা ফেসবুক পেজটা সিলেক্ট করে নিয়েছি, সেটা এখানে দেখাচ্ছে। এরপরে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপে দেখেন ফরম্যাট কি দেওয়া আছে, সিঙ্গল ইমেজ অর ভিডিও। সিঙ্গল ইমেজ অর ভিডিও, আমরা ভিডিওর মাধ্যমেও অ্যাডস রান করতে পারি অথবা ইমেজের মাধ্যমেও অ্যাডস রান করতে পারি। তো আমরা ইমেজের মাধ্যমে অ্যাডস রান করব। ক্রিয়েটিভ, এই যে ক্রিয়েট অ্যাড, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। এরপরে ইউজ এক্সিটিং পোস্ট, এখানে ক্লিক করে দিব। যেহেতু আমরা আমাদের ফেসবুক পেজে গিয়ে সেখান থেকে পোস্ট বাছাই করে আমরা আমাদের অ্যাড রান করব, এর জন্য আমাদের ইউজ এক্সিটিং পোস্টটা সিলেক্ট করতে হবে। তো এরপরে হচ্ছে ওকে, আমরা এখন আমাদের পোস্ট সিলেক্ট করে নিতে হবে। কোথায় গিয়ে আমরা পোস্ট সিলেক্ট করব? এই যে এখানে দেওয়া আছে চেঞ্জ পোস্ট, অথবা আমার এখানে বাই ডিফল্ট ভাবে ধরিয়ে রাখছে, কিন্তু এখানে চেঞ্জ পোস্ট থাকবে না, এখানে থাকবে হচ্ছে সিলেক্ট পোস্ট। এখানে থাকবে হচ্ছে সিলেক্ট পোস্ট। তো এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এখান থেকে আমরা যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে নিব। হাউ টু এঙ্গেজমেন্ট, ধরেন এই পোস্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স সেকেন্ড ব্যাচ অ্যাডমিশন ওপেন, এটা আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেখেন কন্টিনিউ ক্লিক করার পর এই পাশে কিন্তু আমি যে পোস্টটা সিলেক্ট করেছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে? আমরা যেহেতু ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করব, এর জন্য আমাদেরকে এই যে ক্রিয়েট ফর্ম একটা অপশন রয়েছে, ইনস্ট্যান্ট ফর্মের নিচে ক্রিয়েট ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেই। এখন আমরা নতুন করে একটা ফর্ম পূরণ করব। তো ফর্ম পূরণ করার আমাদের কয়েকটা ধাপ রয়েছে। পূরণ করতে হলে আমাদের কয়েকটা ধাপ পূরণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে ফর্ম টাইপ, 1 নাম্বার পেজ হচ্ছে ফর্ম টাইপ। এরপর 2 নং পেজ হচ্ছে ইন্ট্রো, 3 নং পেজ হচ্ছে কোশ্চেনস, 4 নং পেজ হচ্ছে প্রাইভেসি পলিসি, এরপর সর্বশেষ ইন্ডিং, অর্থাৎ 5 নং পেজ হচ্ছে ইন্ডিং। এই 5টা পেজ আমাদেরকে ফর্ম পূরণের মধ্যে পূরণ করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ফর্ম নেম দিতে হবে। তো চলুন আমরা একটা ফর্ম এখানে নেম দিয়ে দিই। ফর্ম নেমটা আমার এখানে আগে থেকে সিলেক্ট করা আছে, আমি এখান থেকে নিয়ে নিব। এটা আছে, এটা আমি এখান থেকে নিয়ে নিলাম, এটা এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ফর্মের নেম, অর্থাৎ এই নেমটা কিন্তু আমাদের আমরা যে অ্যাডস রান করব সেখানে কিন্তু শো করবে না, এটা শুধু আমি দেখতে পারবো এখান থেকে, কিন্তু যারা আমার কাস্টমার থাকবে তারা কিন্তু এই নামটা দেখতে পারবে না। এরপরে ফর্ম টাইপ, ফর্ম টাইপ সবসময় মোর ভ্যালু রাখবেন, ফর্ম টাইপটা সবসময় মোর ভ্যালু রাখতে হবে। এরপর হচ্ছে শেয়ারিং সেটিংস, এটা সবসময় ওপেন থাকবে, রিস্ট্রিক্টেড না, ওপেন। ওপেন হচ্ছে যে কেউ, সবাই ফর্মটা পূরণ করতে পারবে, আর রিস্ট্রিক্টেড থাকলে সবাই ফর্মটা পূরণ করতে পারবে না। এজন্য আমরা সবসময় এটাকে
ওপেন রাখবো। এরপরে এরপরে এখানে আর কোনো কাজ নেই। এখানে এই 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 পেজের মধ্যে এখন আর কোনো কাজ নেই। আমরা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দ্বিতীয় পেজে চলে যাব। ওকে, এখন আমরা ইন্ট্রোতে চলে আসলাম। দেখেন ইন্ট্রোতে কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা যদি এই অপশনটাকে অন করে দেই তাহলে কিন্তু এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে পারবো, ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড, ইউজ আপলোড ইমেজ, অর্থাৎ আমি পিসি থেকে ডেস্কটপ থেকে ইমেজটা আপলোড করেও এই যে এই পাশে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবো। তো আমি চাচ্ছি না ব্যাকগ্রাউন্ডটা সেট করতে, এজন্য এটাকে অফ করে রাখবো। এরপরে হচ্ছে গ্রেটিং। দেখেন গ্রেটিংটা যারা নতুন তাদের ক্ষেত্রে সবসময় এরকম অফ থাকবে গ্রেটিং, আমাদেরকে অন করে নিতে হবে। দেখেন গ্রেটিংটা অন করে নিলাম, আমাকে হেডলাইন ডেসক্রিপশন ধরিয়ে দিয়েছে। তো আমাকে প্রথমে হেডলাইনটা পূরণ করতে হবে। হেডলাইনটা আমি এখান থেকে নিয়ে নেই, এটা হচ্ছে আমার হেডলাইন, আমি হেডলাইনটা দিয়ে নিলাম। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে আমাকে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি যে হেডলাইনটা দিলাম, দেখেন ডান পাশে হেডলাইন, ডিজিটাল মার্কেটিং শিখে আয় করতে চান, এটা হচ্ছে আমার হেডলাইন। তো এই হেডলাইনের একটা আমাকে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা আমরা ইনক্লুড এডিশনাল ডিটেলস এখানে দিব। ধরেন আমি হচ্ছে ডেসক্রিপশন দিব, এটা আমি ডেসক্রিপশন দিয়ে নিলাম যে আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং শুধুমাত্র কোর্স সংক্রান্ত যোগাযোগের জন্য ব্যবহার করা হবে, জাস্ট এটা দিলাম আর কি। তো এটাই যে দেওয়া লাগবে এমনটা না, অর্থাৎ এটার থেকে আরো সুন্দর করতে করতে হবে। জাস্ট আমি দেখানোর জন্য এই ডেসক্রিপশনটা দিলাম। এরপরে নিচে স্ক্রল করি, এই পেজেও আমাদের আর কোনো কাজ নেই। তো এই পেজে আমরা কি কি দিলাম, হেডলাইন দিলাম আর একটা হচ্ছে ডেসক্রিপশন দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করে দিব। দেখেন নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে এসেছে। একটা হচ্ছে, এটা হচ্ছে কোয়েশ্চন পেজ। দেখেন কোয়েশ্চনস অপশনাল, আমি যদি কোয়েশ্চন না দেই সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, যেহেতু এটাকে কি বলছে তারা, অপশনাল। ওকে, তারপরে আমরা আমরা কোয়েশ্চন দিয়ে দিব রিসেন্টলি ইউজ করব, আমরা রিসেন্টলি ইউজ করব। এরপর হচ্ছে অ্যাড কোয়েশ্চন, এখানে ক্লিক করব। এরপরে হচ্ছে শর্ট আনসার। এখন আমরা কি কি কোশ্চেন করতে পারি, প্রথম হচ্ছে আমরা ফুল নেম দিব, ফুল প্রথম হচ্ছে ফুল নেম, এটা হলো আমাদের 1 নং কোশ্চেন। এরপরে 2 নং কোশ্চেন দিব হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার। এরপরে 3 নং প্রশ্ন অ্যাড করি, শর্ট আনসার, এখানে ক্লিক করবে। 3 নং আমরা দিতে পারি হচ্ছে ইমেল, ইএমএআই, ইমেল। তো আমরা 3টা প্রশ্ন অ্যাড করলাম এখানে, 3টা প্রশ্ন অ্যাড করেছি। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, প্লিজ আনসার দা বিলো কোশ্চেনস, অর্থাৎ এই প্রশ্নগুলোর আনসার দিতে বলছে। তো আমি এখানে আপনাদের মতো করে কাস্টমাইজ করে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে নিবেন। অর্থাৎ পণ্যের আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্ট অনুযায়ী এখানে ডেসক্রিপশন সাজিয়ে দিবেন। তো আমি এটাই রেখে দিলাম, প্লিজ আনসার দা বিলো কোশ্চেনস। এরপরে হচ্ছে আহ এরপরে নিচে এখন আর আমাদের কোনো কাজ নেই। এরপরে আমরা নেক্সটে ক্লিক করে এই পেজে আমরা কি কি শিখলাম, যে এখান থেকে আমরা রিসেন্টলি ইউজ করে কোয়েশ্চন মার্ক দিলাম, 3টা প্রশ্নের উত্তর দিয়ে নিলাম, এরপরে ডেসক্রিপশন দিলাম। এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করে আমরা দ্বিতীয় পরবর্তী পেজে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী পেজ। এখন এইখানে আমাদের কিছু কাজ রয়েছে। দেখেন এখানে রয়েছে প্রাইভেসি পলিসি, এটাও কিন্তু অপশনাল, এটা যদি অফ করে দেই কোনো সমস্যা হবে না। এটাও হচ্ছে
অপশনাল, আমি চাচ্ছি অপশনাল থেকেও কাজ করব। এখন আমাদেরকে এখানে লিঙ্ক দিতে হবে। কিসের লিঙ্ক দিতে হবে? আমার পেজের, আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজের এখানে একটা আমরা লিঙ্ক ধরিয়ে দিব। আমি এখানে পেজের লিঙ্কটা ধরিয়ে দিলাম। এরপরে হচ্ছে লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সট এটা হচ্ছে অপশনাল, না দিলেও চলবে, আর দিলেও কোনো সমস্যা নাই, আমরা টেক্সট দিয়ে দেই। আর ধরেন আমি এটাই দিয়ে নিলাম, এটা অপশনাল, কিন্তু তারপরেও আমি লিঙ্ক টেক্সটটা এখানে দিয়ে নিলাম। এরপরে হচ্ছে কাস্টম নোটিশ। নোটিশ এটাও হচ্ছে অপশনাল। তো যেহেতু এখানে সবগুলোই অপশনাল, তো এখানে এত কাজ করার আমাদের প্রয়োজন নেই, দরকার নেই। আমরা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দিব। এরপরে হচ্ছে ইন্ডিং পেজ, অর্থাৎ সর্বশেষ পেজ। এখানে যে 5টা পেজ রয়েছে, পৃষ্ঠা রয়েছে, আমরা সর্বশেষ পেজে রয়েছি। এখানে আমাদেরকে সর্বশেষ পেজে মেসেজ ফর লিডস, এখানে আমরা কি দেব? থ্যাংক ইউ অল সেট। এখানে আমরা একটা থ্যাংক ইউ মেসেজ দিব, অর্থাৎ যখন কেউ আমাদের ফর্মটা পূরণ করবে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে ফর্মটা পূরণ করবে, পূরণ করে যখন সাবমিট করে দিবে, তখন তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দেওয়া হবে। এই থ্যাংক ইউ মেসেজটা এখান থেকে পূরণ করে নিব। ধরেন থ্যাংক ইউ মেসেজটা এখান থেকে আমি নিয়ে নেই। থ্যাংক ইউ মেসেজটা দিয়ে দিলাম যে ধন্যবাদ, আপনার তথ্য আমরা পেয়েছি, আমাদের টিম খুব শীঘ্রই ফোন করবে বা আপনার সাথে যোগাযোগ করবে, এই ধরনের কিছু লিখতে হবে। যেহেতু আমার এখানে লেখাটা বেশি হয়ে গেছে, তাই এখানে ফোন কলটা ধরতেছে না আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে ডেসক্রিপশন, এটাও কিন্তু অপশনাল। তো অপশনাল যেহেতু, এটা আমরা আর এখানে দিব না। এরপরে অ্যাডিশনাল অ্যাকশন। অ্যাডিশনাল অ্যাকশনটা এখানে আপনি যেটা দিবেন, অ্যাডিশনাল অ্যাকশন, গো টু ওয়েবসাইটও দিতে পারেন, ভিউ ফাইল দিতে পারেন, কল বিজনেস দিতে পারেন, চ্যাট অন হোয়াটসঅ্যাপ দিতে পারেন। আমরা যেহেতু আমাদের প্রোডাক্ট সেল দিব, অবশ্যই কাস্টমারের সাথে আমাদের কথা বলতে হবে। এজন্য আমরা সবসময় চ্যাট অন হোয়াটসঅ্যাপটাই দিয়ে রাখবো, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তো আমরা এটাই দিয়ে রাখলাম, চ্যাট অন হোয়াটসঅ্যাপ। দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ধরে নিয়েছে। এরপরে নিচে স্ক্রল করি, দেখেন এখানে কল টু অ্যাকশন, এখানেও চ্যাট অন হোয়াটসঅ্যাপটাই বাই ডিফল্ট ভাবে তারা নিয়ে নিয়েছে। এরপরে নিচে রয়েছে, নিচেটা আমরা দিব না, কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার, না, আমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করেছি, হোয়াটসঅ্যাপে কথা বলবো। ঠিক আছে। এরপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ কি? আমাদের ফর্মটা কনফার্ম করা, ক্রিয়েট করা। কিভাবে করব? এই যে অপশন রয়েছে ক্রিয়েট ফর্ম, ক্রিয়েট ফর্ম রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেই। দেখেন আমাদের ফর্মটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমাদের ফর্মটা কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? এই যে কোশ্চেনের মধ্যে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে, এটা কেন দেখাচ্ছে? চলেন এখানে ক্লিক করে দেখি। দেখেন এখানে সমস্যা কয়টা দেখিয়েছে? ফুল নেম, এরপর হচ্ছে ফোন নাম্বার, দুইটা সমস্যা দেখিয়েছে। এখান থেকে আমাদের আহ, সমস্যাগুলো ডিলিট করতে হবে। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এরপরে দেখাচ্ছে কি? ফুল নেম। ফুল নেমটা আমরা আবারও ঠিক করে নিই। এখন দেখি নেয় কিনা। নিচ্ছে না। আচ্ছা, প্রশ্নগুলো আবারও নতুন করে দিই, যেহেতু নিচ্ছে না। শর্ট আনসার, এখানে দিব হচ্ছে ফুল নেম, ফুল নেম, এরপরে দিব হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল, EMAIL, ইমেল। এরপর দেখি নাই কিনা।
ফুল নেমটাও নিচ্ছে না, অথবা আমার এই ক্যাম্পেইনে কোথাও কোনো একটা নামের সাথে আমার মিলে যাচ্ছে, অর্থাৎ আমি যে আগে একটা ফর্ম পূরণ করেছি ওই ফর্মের সাথে হয়তোবা আমার এই ফুল নেমটা কোথাও মিলে যাচ্ছে, যার কারণে এই অপশনটা এরকম ইরর দেখাচ্ছে, নিচ্ছে না। ঠিক আছে, আহ, এটাকে যদি আমরা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে যদি কনফার্ম করি, তাহলে কিন্তু আমাদের এটা কনফার্ম নিয়ে নিবে। দেখি কনফার্ম করি, তারপরেও নিচ্ছে না। কোথায় সমস্যা? আচ্ছা, একবার দেখে আসি, দেখি কোথায় সমস্যা, একবার রিভিশন দেই। ফর্ম টাইপ হচ্ছে, ওই যে দেখেন ইরর কিন্তু দেখাচ্ছে, এখানে আমাদের কোনটা ইরর হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। দেখেন, ক্যান নট হ্যাভ টু কোয়েশ্চন শেয়ারিং দ্য সেম ফিল্ড আইডি। দেখেন, ক্যান নট হ্যাভ টু কোয়েশ্চন শেয়ারিং দ্য সেম ফিল্ড আইডি, মানে একই আইডিতে সেম কোয়েশ্চন, মানে একই কোয়েশ্চন একই প্রশ্ন দেওয়া যাবে না। তাহলে এটাকে কি করব? গো টু ইরর, গো টু ইররে চলে যাই। এরপরে হচ্ছে দেখেন ইমেল অ্যাড্রেস, এখানে কি দিতে হবে? ইমেল অ্যাড্রেস দিতে বলছে। ইমেল, EMAIL, ইমেল। এরপর ফুল নেম, ফুল নেম। এরপরে ফোন। এখন ডান করে দিই। দেখেন এখন কিন্তু আমাদের সমস্যা সলভ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। একবার সমস্যা হয়েছিল, আমাদের কোথায় সমস্যা হয়ে গেছিল সেটা দেখিয়ে দিল। এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। এখন দেখি কনফার্মে ক্লিক করি। আবারও ইরর দেখাচ্ছে। দেখেন আবারও ইরর দেখাচ্ছে, ক্যান নট হ্যাভ টু কোয়েশ্চন শেয়ারিং দ্য সেম ফিল্ড আইডি, মানে একই আইডিতে দুই প্রশ্ন নেওয়া যাবে না। অর্থাৎ দেখেন ইমেল, এটাও ইমেল এটাও ইমেল, দুইটা হয়ে গেছে। এটাও ইমেল হয়ে গেছে এটাও ইমেল হয়ে গেছে, তাহলে দুইটা হয়ে গেছে না? তাহলে এখান থেকে আমাদের একটা ডিলিট করতে হবে। এখানে তো ডিলিট অপশন নাই। এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে না, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা ডিলিট করে দিলাম। এখন এখন কিন্তু আর ইমেল অ্যাড্রেস যে দুইটা দেখাইছে সেটা কিন্তু এখন আর দেখাবে না। ঠিক আছে, এখন একটাই দেখাবে। এরপরে এখন আমরা ইন্ডিং এ চলে যাই। এরপরে ক্রিয়েট কনফার্মে ক্লিক করি। দেখেন এইবার কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ কোথাও যদি কোনো ফর্মে ভুল থাকে, কোথাও যদি কোনো ফর্মে ভুল থাকে সেটা কিন্তু তারা ভুলটা ধরিয়ে দিবে, সাথে সাথেই ভুলটা ধরিয়ে দিবে। তো আমাদেরটাও ভুল, আবারও ভুল দেখাচ্ছে। অলরেডি এক্সিট, প্লিজ এন্টার এ নিউ অন। কোনটা রে ভাই? এত এরর দিলে তো চলবে না। ফর্ম নেম অলরেডি এক্সিট, এক্সিট হবে কেন? ইতিমধ্যেই বিদ্যমান রয়েছে, অর্থাৎ ফর্ম নেমটা এর আগেও করা হয়েছে। তো এখানে ফর্ম নেমটা হচ্ছে কই? ফর্ম, ফর্ম নেম ডিলিট করে দিলাম। এরপরে নেক্সট করি, কনফার্ম। নিচ্ছে না কেন? ও সরি, ফর্ম নেম বলছে ফর্ম নেমটা এক হয়ে গেছে। হ্যাঁ,
ফর্ম নেমটা তারা চেঞ্জ করতে। ফয়সাল ভাই ভাই বলেন। শুনতেছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানেই তো ছিলাম, হয় না? সমস্যা এখানেই হয়েছিল ভাই, এখান থেকেই। সমস্যা আছে, সমস্যার সমাধানও হবে ইনশাআল্লাহ। তো এখানে যে রিভিউ অন ইরোর, মানে ফর্ম নেম অলরেডি এক্সিট, আমি যে ফর্মের নামটা দিছি, মানে এই নামটা আমি এর আগে একটা ফর্ম পূরণ করছি, ওটার সাথে মিলে যাচ্ছে, মানে এটাই হচ্ছে, মানে তারা চেঞ্জ করতে বলতেছে। তো আমি নামটা এখান থেকে চেঞ্জ করে দিই, মানে জাস্ট একটু সরায় ফেললাম। এখন এরপরে হচ্ছে আরেকবার রিভিশন দিয়ে ফর্ম নেম দিলাম, এরপরে ইন্ট্রো, এরপরে হচ্ছে কোশ্চেন মার্ক। দেখেন কোশ্চেন মার্কে কি সমস্যা হয় সেটা বলি, যে এইখানে এই যে বাই ডিফল্ট ভাবে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, হ্যাঁ, এখানে আমাদের ফোন নাম্বার আর অ্যাড করার প্রয়োজন বোধ করছে না তারা। তো এখানে আমাদের কি 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 দিতে হবে? ইমেল দিয়েছি, এরপরে দিব হচ্ছে এখন, মানে এখানে কিন্তু ফোন নাম্বার আছে, তাহলে এখানে আর ফোন নাম্বার দেওয়া লাগবে না, এখানে ইমেল দেওয়া আছে, আর এখানে আরেকটা কোশ্চেন অ্যাড করে দিলেই হবে। তো এখানে আমরা তাহলে ফুল নেমটাই অ্যাড করে দিই, ফুল নেম। ফুল নেম দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রাইভেসি, এটা আমাদের লক থাকবে, অপশনাল দেওয়া আছে, তো এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। এরপরে হচ্ছে এন্ডিং পেজ, সর্বশেষ পেজ। এখন দেখি কোনো সমস্যা দেখায় কিনা, মানে যদি কোনো সমস্যা থাকে এই ক্রিয়েট ফর্মে, তাহলে এই ক্রিয়েট ফর্মটা যখন ক্লিক করব, অবশ্যই সমস্যাটা তারা ধরিয়ে দিবে যে কোথায় সমস্যা আছে। ওকে, ক্রিয়েট করলাম। ওকে, দেখেন এইবার কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না, ফোন নাম্বার নিয়ে নিল, ইমেল নিয়ে নিল, এরপরে হচ্ছে ফুল নেমও নিয়ে নিল। শুধু কি চেঞ্জ করছি এখানে, যে এই যে ডিএম কোর্স ব্যাচ টু লিস্ট ফর্ম, অর্থাৎ এইখানে যেটা আছে এটার সাথে আমার এটা মিলে যাচ্ছিল, যার কারণে নিচ্ছিল না। তো আমরা কোনটা ক্রিয়েট করলাম? এই ফর্মটা ক্রিয়েট করলাম, তাই এই ফর্মটা আমি ধরিয়ে দিলাম। এই ফর্মের এই ফর্মটা আমি এখানে ধরিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে আরো কাজ আছে কিনা সেটা একটু দেখি। মাল্টিপল ইউজ নিছি, দেখেন আমরা কোন ফর্মটা ধরিয়ে দিছি এখানে কিন্তু এটা দেখাচ্ছে। এরপরে ফলো আপ উইথ লিডস, এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে যদি টিক দেন দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এখানে টিক দিব না, কারণ আমরা তো এখানে ইনস্টাগ্রাম ব্যবহার করি নাই, আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি। আর এখানে বলা হয়েছে ইনফরমেশন উইল স্টার্ট অন মেসেঞ্জার অর ইনস্টাগ্রাম, আমরা মেসেঞ্জার ইনস্টাগ্রাম কোনোটাতেই নিচ্ছি না। আমরা ইনস্টাগ্রাম, মেসেঞ্জার কোনোটাতেই নিচ্ছি না, যার কারণে আমরা এটা পূরণ করব না। এরপর নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করে আমরা আবারও আমরা যে পোস্টটা নিয়েছি সেটা কিন্তু চেঞ্জ করতে পারবো। এরপরে নিচে স্ক্রল করি, কল টু অ্যাকশন। দেখেন কল টু অ্যাকশন আমাদের ক্ষেত্রে, আমরা যেহেতু ফর্ম পূরণ করেছি, আমরা কোনটা নিব? অবশ্যই অ্যাপ্লাই নাও নিব, অথবা গেট অফার নিব, অথবা লার্ন মোর নিব, অথবা বুক নাও নিব। এখান থেকে সবচেয়ে বেটার হয় হচ্ছে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওটাই রেখে দিলাম। যেহেতু আমার এটা আগে থেকে নেওয়া আছে, তাই নতুন করে আর তারা মানে কিছু করতে দিচ্ছে না। ধরেন চেঞ্জ করি, গেট অফার দিলাম, দেখেন আপডেট পোস্ট আসছে। আর যদি অ্যাপ্লাই দেই, অ্যাপ্লাই আগে থেকে দেওয়া আছে যার কারণে দেখাচ্ছে না। গেট অফার, আপডেট পোস্ট, দেখেন গেট অফার, এই যে এখানে আমার গেট অফার কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, আমার পোস্টগুলোতে গেট অফার দেখাচ্ছে, এই যে গেট অফার, ঠিক আছে। এরপরে আরো কাজ আছে কিনা একটু দেখে নেই। এরপরে, হ্যাঁ, এরপরে আর কোনো কাজ নেই।
এখন আমাদের সর্বশেষ কাজ হচ্ছে এই ক্যাম্পেইনটাকে পাবলিশ করা। সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটাকে পাবলিশ করা। তো পাবলিশ করার জন্য আমাদেরকে কি করতে হবে? পাবলিশে ক্লিক করতে হবে। তো পাবলিশে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করে দিলাম। যদি আমাদের এই ক্যাম্পেইনে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই যে পাবলিশিং হচ্ছে এখানেও সমস্যা দেখাবে যে আমাদের এই ক্যাম্পেইনে সমস্যা আছে। তো আমি মনে করি আমাদের এই সমস্যা দেখাচ্ছে একটা মাল্টিপল আইটেমস ক্যান নট বি পাবলিশড। দেখি কি দেখাচ্ছে। এরপরে হচ্ছে ফিক্সড এরর, এখানে ক্লিক করব। ক্যাম্পেইন বাজেট ডেইলি, হ্যাঁ ডেইলি দিয়েছি। এরপরে হচ্ছে লিডস ক্যাম্পেইন অপশন। তো ঠিক আছে, প্রথম পেজে নিয়ে আসলো। এরপরে হচ্ছে নেক্সট। দ্বিতীয় পেজ হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম এমএস। এরপর হলো ডেট 31, কোনো সমস্যা নাই। আবারও নেক্সট। এরপর ও আচ্ছা, কই মনে গেল? এই যে মাল্টিপল অ্যাডভাইজার অ্যাডস, এই টিক চিহ্নটা উঠিয়ে নিলাম। এরপরে আমরা পাবলিশ করি। মাল্টিপল আইটেম ক্যান নট বি পাবলিশড। campaign on at set and on set is 1 নং পেজে সমস্যা দেখাচ্ছে। এখানে তো আবার কমপ্লিট দেখাচ্ছে। ও হয়ে গেছে ভাই, দেখেন সমস্যা দেখায়া আবার প্রসেসিং এ নিয়ে গেছে। সমস্যা নিজেরাই দেখালো, আবার নিজেরাই সলভ করে দিল। অর্থাৎ কাজের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে রিফ্রেশ দিলে কোনো একটা সেটিংসে যদি সমস্যা দেখায়, সেটা যদি রিফ্রেশ দেওয়া হয় সেটা অটোমেটিক ভাবে ঠিক হয়ে যায়। এখানেও তেমনটাই হয়েছে যে আমি কোনো কিছুই করলাম না, তারাই একটা ভুল ধরিয়ে দিল, আবার তারাই অটোমেটিক ভাবে সেটাকে ঠিক করে নিল। তো এভাবে আপনারাও লিডস, এরকম মাঝে মধ্যে হয়। হ্যাঁ এরকম হয়। কথাটা শেষ করি। তো এভাবে আপনারাও লিডস ক্যাম্পেইন করে আপনাদের কাস্টমারদের লিড সংগ্রহ করে আপনাদের প্রোডাক্ট সেল দিতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ বলেন এখন। ডিলিট করে দেই ভাই এটা।